যদি ডাক্তার হই তুই রুগী, আমি মাস্টার হলে তুই ছাত্র, আমি বাবা হলে তুই ছেলে। ছেলে ছেলের মতন থাকবি, তোর যেন শ্বশুরই ছেলে কোয়া না লাগে। হরিবল হরিবল। আচ্ছা আপনারাই বিচার করবেন, গোসাইকে তো কোনো খারাপ কথা বলিনি বাবা। নাকি খারাপ কথা কইছি নাকি? জিজ্ঞাসা কর, কেউ কইতে পারে নাকি যে আমি খারাপ কথা কইছি? না, শ্বশুরের ছেলে কোয়া না লাগে, তার মানে কি? তার মানে কি? তো তো ব্যাকরণ জ্ঞানী নাই। কি ব্যাকরণ জানি? একজনের জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেছে। কয় ডাক্তার বাবু দেখেন তো জ্বর মোটে ছাড়ে না, দিনের মধ্যে 3 বেশ 4 বেশ জ্বর আসে, আর কাঁপাই কাঁপাই জ্বর আসে। দিদিমণি ডাক্তার ওখানে বসিয়ে শোন। ডাক্তার কয় শোনো, নতুন শীত পড়ছে, দিনে গরম রাত্রি ঠান্ডা, এরকম তোমার একার না বহু লোকের হচ্ছে, ওষুধ দিচ্ছি ভালো হয়ে যাবে। এই যে 3 রকমের ওষুধ দিলাম, এইটা গ্যাসের ট্যাবলেট, সকালবেলা খালি পেটে খাওয়া, আর তারপরে এইটা দিলাম অ্যান্টিবায়োটিক, ওইটা কিছু খাইয়ে তারপরে খাবা। আর এই যে দুটিয়ে দিলাম, এই দুটিয়ে 600 পাওয়ারের, কি নাম জানো? প্যারাসিটামল। প্যারাসিটামল সাথে নামই মনে থাকে না। ওই প্যারাসিটামল এই যে দুটিয়ে দিলাম, এই দুটিয়ে কিন্তু বিবেচনা করিয়ে খাবা, বিবেচনা করিয়ে খাবা। ওই জ্বরের দুটি ঠিক পেয়ে ফেলাইছে, কি কব। এই দুটিয়ে দিলাম, এই দুটিয়ে বিবেচনা করিয়ে খাবা। বাড়ি গেছে, বাড়ি যাই এখন ওই যে বাসি পেটে যে ডাউটা খাইছে, তারপর ওই যে অ্যান্টিবায়োটিকও খাইছে, এখন ওই যে বিবেচনা করিয়ে খাইতে হবে, এই দিয়েছে তার খুঁজিয়ে পাচ্ছে না যে বিবেচনা করবে কোন জায়গা। এখন একলা একলা আর কি ব্যাখ্যা করতেছে, বিবেচনা বিবেচনা। তার মানে আমরা তো বৌরি কই বউ, আর মুসলমানে বৌরি কয় বিবি, তার মানে বিবির সোনা। একলা একলা ব্যাখ্যা করতেছে বারান্দায় বসে বসে। ডাক্তার কাছে বিবেচনা করিয়ে খাবেন, ভদ্রলোক তাকে ভাষাই অন্যরকম। এই আর কি বৌরি ডাক যাই ধরে নিয়ে যায়, কয় ওষুধ খাবো, কয় কি আনবো, কয় ঠিক পাও না কি আনবা? ডাক্তার কইয়ে দিচ্ছে বিবেচনা দিয়া, বিবেচনা দিয়া। কার কাছে গেছি রে তুমি? এই যে কোনোদিন কয় ডাক্তারে, এই ওই ডাক্তারের কাছে আমার জ্যাঠাও গেছিল, ডাক্তার জ্যাঠারে, হ্যাঁ ডাক্তারের জ্যাঠারে নাকি নিয়ে এসে, কয় আচ্ছা জ্যাঠা তুমি ওই ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার কি কইছে? কয় তোরে কি কইছে? কয় একটা বাসি পেটে আর কিছু খাইয়ে তারপর একটা খাইতে, ওইটা অ্যান্টিবায়োটিক, আর এই যে দুটিয়া দেশে এই দুটিয়া বিবেচনা দিয়ে খাইতে কইছে, বিবেচনা করিয়া, বিবেচনা করিয়া। ও জ্যাঠা কয় ঠিকই কইছে, আমিও ওই ফিলি খাইছি। ডাক্তার ঠিকই কইছে, আমিও ওই ফিলি খাইছি। আজকের পালা প্রসঙ্গ একদিকে হচ্ছে গোবিন্দ দাস, আর একদিকে হচ্ছে মহাপ্রভু। তাহলে মাননীয় ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্তকে আমি মহাপ্রভুর ভূমিকায় রেখে আমি গোবিন্দ দাস হয়ে তার কাছে আমি কিছু জানতে চাইব। এই গোবিন্দ দাস মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই থাকে। একদিন মহাপ্রভু সেবা করে, সেবার সময় এখন মহাপ্রভুর কিন্তু ওই তাম্বুল সেবা করার অভ্যাস, তাম্বুল হলেও হবে এবং হর্তিকি হলেও হবে। এখন ওই হর্তিকি যখন চেয়েছে, সারা দিনটা বাবা খুঁজতে খুঁজতে একাকার হয়ে গেছে, হর্তকি খুঁজে পায়নি, খুঁজে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আর উনি কি করেছে, তার মধ্যে 2-1টা হর্তকি আবার নিয়ে এসে কি, আচ্ছা সারাদিন আজকে খুঁজলাম, হর্তকি তো পাইনি কোথাও, তাহলে যেহেতু এক জায়গায় পেয়েছি, তাহলে মহাপ্রভুর তো লাগে, তাহলে আমি নিয়ে যাই। 2-3টা হর্তকি নিয়ে গেছে। তারপরের দিন যখন আবার সেবা করেছে, সেবা করার পরে যখন আবার হর্তকি চেয়েছে, তখন কি করেছে গোবিন্দ দাস, ওই হর্তকিটা বের করে মহাপ্রভুর হাতে দিয়েছে। কি প্রভু, এই যে হর্তকি। মহাপ্রভু আনন্দে সেবা করেছে। সেবা করার পরে এখন জিজ্ঞাসা করছে মহাপ্রভু গোবিন্দকে, আচ্ছা বলো তো, কালকে যখন আমি হর্তকি চাইলাম সেবার পরে,
তুমি 3-4 ঘন্টা পরে এনে দিলে আমাকে হর্তকি খুঁজতে খুঁজতে কোন জায়গায়, আর আজকে বলার সঙ্গে সঙ্গে হর্তকিটা দিয়ে দিলে, ব্যাপারটা কি? বলছে কি, প্রভু কালকে তো সারাদিন হর্তকি খুঁজেছি, আপনার তো যেহেতু হর্তকি লাগে এই জন্য প্রভু আমি 2-3টা আমি নিয়ে এসছি, নিয়ে আসার পরে আপনার যখন লাগবে আমি দেব। মহাপ্রভু ওই হর্তকিটাকে নিয়ে মুখের মধ্যে চাবাচ্ছার মহাপ্রভু বলছে কি, তুমি আমার কাছ থেকে আজকেই এক্ষুনি তুমি বাড়ি চলে যাবা, তুমি আমার কাছে আর থাকবা না। কথাটা বোঝা গেল কি? তুমি আমার কাছে আর থাকবা না, তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি গিয়ে সংসার ধর্ম করো, সংসার করো। এটা গোবিন্দ দাসকে বললে। গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে চোখে জল ফেলে এত চরণ ধরে অনুনয় বিনয় করলো, প্রভু আমি যেহেতু ভুল করেছি আর এইরকম ভুল হবে না প্রভু, আপনার চরণে স্থান দেন, কি কোনো কথা হবে না, তোমার যেন আমি মুখ দর্শন না করি, তুমি চলে যাও এখান থেকে। গোবিন্দ দাসকে যখন তাড়িয়ে দিলেন, গোবিন্দ দাস সংসার করলো এবং নিত্যানন্দকে বললেন, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে যুগল ভজন শিক্ষা দাও, তুমি সংসারে থাকো। নিত্যানন্দর বাবা 8খানা ছেলে, তার 2খানা স্ত্রী বসুধা আর জাহ্নবী, তাহলে 2খানা স্ত্রী। তাহলে নিত্যানন্দ হচ্ছে পূর্ণ কুম্ভ। নিত্যানন্দের মতো বাবা ত্যাগী আর কিছুই নেই। মহাপ্রভু নিজেই বললেন কলিতে সন্ন্যাস নেই, তো কলিতে যদি সন্ন্যাস না থাকে তাহলে তুমি প্রভু কোন সন্ন্যাসটা নিলে তোমার কাছে আমার জিজ্ঞাসা। সন্ন্যাস ধর্ম শ্রেষ্ঠ না সংসার ধর্ম শ্রেষ্ঠ, এখান থেকে লড়াই হবে। শাস্ত্রে বলছে, সংসারে থাকিয়া যার হয় ভাবের উদয়, পরম বৈষ্ণব বলে জানিবে তাই। তাহলে তুমি গোবিন্দ দাসকে সংসার করতে বললে, নিত্যানন্দকে সংসার করতে বললে, কিন্তু তুমি আবার সন্ন্যাসী। তাহলে এই জীব জগৎ কোনটা করবে? সংসার ধর্ম করবে না সন্ন্যাস নিবে? কিসে এই জীব মুক্তি পাবে? এখানে জিজ্ঞাসা, অল্পর মধ্যে জিজ্ঞাসা, আর জিজ্ঞাসা নয়। যদি জানা থাকে তাহলে বাপের বেটার মতো এসে জবাবটা দেবে। 1.5 ঘন্টা ধরে ভ্যান বানিয়ে আমার পছন্দ নয়, অল্প কথার জিজ্ঞাসা। আমার নাম নবীন সন্ন্যাসী। আপনারা ধানি লঙ্কা চিনেন তো? ভুল করেও যদি বাবা কেউ একবার কামড় দেয় তাহলে বুঝতে পারে মাসে কয়দিন যায়। তাহলে এই জীব কোনটা করবে? সংসার ধর্ম করবে না সন্ন্যাস নিবে? এখানে জিজ্ঞাসা আপনার কাছে। এই চৈতন্য চৈতামৃতকে নিয়ে বাবা এই জীব জগৎ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। কিসে জীব মুক্তি পাবে, কিসে জীব উদ্ধার হবে, এইটাই জিজ্ঞাসা আপনার কাছে। কি বলছে? একখানা গান করব, তারপরে আমার সেই মহাপ্রভুকে ছেড়ে দিব। তোমারও বিরহে কাঁদে মন প্রাণ, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। তোমারও বিরহে মন, তোমারও বিরহে মন কাঁদে মন প্রাণ, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান।
দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। অহল্লা পাশানি ছিল পরশে মানবী হলো, ধ্রুব পলাশ পেল যে তোমার। অহল্লা পাশানি ছিল পরশে মানবী হলো, ধ্রুব পলাশ পেল যে তোমার। সত্য যুগে হরি চক্রধারী, এটাতে রাম ধনুকধারী। সত্য যুগে হরি চক্রধারী, এটাতে রাম ধনুকধারী। দাপরেতে বংশীধারী, দাপরেতে বংশীধারী। কলিতে গৌরাঙ্গ তবু নাম, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। কল্পনাতে গোবিন্দ দাস সভাতে জানাই, আর বিপক্ষেতে মহাপ্রভু শাস্ত্রে শুনতে পাই। শোনো শোনো মহাপ্রভু, আমি তোমারে জানাই, তোমার চরণে আমার প্রণতি যে রয়। এই গোবিন্দ দাস আর মহাপ্রভু পালা করতে গিয়ে আমি ভুল কিছু করি, আপনারাই তো জ্ঞানী গুণী, দেবেন ক্ষমা করি। আমি হচ্ছি গোবিন্দ দাস, আমি সবাই বলে যাই, তুমি আমাকে সংসার ধর্ম করতে বললে প্রভু, এতে সন্দেহ নাই। সংসার ধর্ম যদি শ্রেষ্ঠই হবে, তুমি সন্ন্যাস নিলে কাক কারণ? সঠিক সঠিক জবাব দিয়ে আসরে তুমি করবে বিশ্লেষণ। প্রথম বিয়ে তুমি করলে লক্ষ্মী প্রিয়াকে, আছে ওগো সকলের জানা। দ্বিতীয় বিবাহ বিষ্ণু প্রিয়াকে আমি করলাম যে বর্ণনা। প্রথম বিবাহ করলো লক্ষ্মী প্রিয়াকে। লক্ষ্মী প্রিয়া যখন সর্প আঘাতে মারা গেল, আবার দ্বিতীয় বিবাহ করলো বিষ্ণু প্রিয়াকে। তুমি যদি প্রভু সংসার ধর্ম ত্যাগ করবে, সংসার করবে না,
তাহলে খালি খালি তোমার দুইটা বিয়ে বিয়ে করার কি দরকারটা ছিল? কেন তুমি দ্বিতীয় দুইবার বিবাহ করলে? নিত্যানন্দকে সংসার করতে বললে এবং আমাকেও সংসার ধর্ম করতে বললে, কিন্তু তুমি সন্ন্যাস নিলে। এর কারণটা কি? এতে কি জীব শিক্ষা পেল আমি তোমার কাছে জানতে চাই। থাক, তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার বাউলের আলোচনা। এরপরে মহাপ্রভু আসরে আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন অযথা বলতে যাব বেশি, বেশি বললে হয়তো আবার হবে অখুশি। তাই তো অন্তরে করি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলিতে যাব না। আসর মাঝে বসে আছেন মিয়াউল্লাহ ভাই, বান্দা হয়ে তার চরণে সালামও জানাই। সালাম করে কালাম করে দিবেন কিছু দোয়া, তার জন্য হবে আমার বাউল গান গাওয়া। এই পর্যন্ত করি গান ধরা ধার প্রান্ত সরি। জয় জয় সাধু মুসলমান, একবার হরি বল। প্রথম দিন কিন্তু যা ধমকি ধামকা যা দিয়ে গেল, কয় আমার নাম নবীন সন্ন্যাসী। মানে নবীন মানে নতুন। কত পুরনো এগুলো শালা নাক ঘষিয়ে চলে গেল, নতুন একটা এসে পালাপালি করতেছে। কও হ্যাঁ, যার কুড়ি বিক্রি হয় না, সারি না। নো ভ্যাকান্সি। হাঁটাও, তুমি যখন বলছো আমি কিছু কইছি না? আপনি আমার সঙ্গে গান করতেছিলেন, ঝগড়া। এই! আমি যদি ডাক্তার হই তুই রুগী, আমি মাস্টার হলে তুই ছাত্র, আমি বাবা হলে তুই ছেলে। ছেলে ছেলের মতন থাকবি, তোর যেন শ্বশুরই ছেলে কোয়া না লাগে। বয় হরিবল হরিবল। আচ্ছা, আপনারাই বিচার করবেন। গোসাইকে তো কোনো খারাপ কথা বলিনি বাবা। নাকি খারাপ কথা কইছি নাকি? জিজ্ঞাসা কর, কেউ কইতে পারে নাকি যে আমি খারাপ কথা কইছি? না, শ্বশুরের ছেলে কোয়া না লাগে তার মানে কি? তার মানে কি? তো তো ব্যাকরণ জ্ঞানী নাই। কি ব্যাকরণ গান? ওরে বায়না করে কারা? সেই লোকগুলোর পাতাম। একজনের জ্বর হয়েছে, গান পরে গাবা না, আজকে প্রথম দিন তো। একজনের জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেছে। কয় ডাক্তার বাবু দেখেন তো জ্বর মোটে ছাড়ে না, দিনের মধ্যে 3 বেশ 4 বেশ জ্বর আসে, আর কাঁপাই কাঁপাই জ্বর আসে। দিদিমণি ডাক্তার ওখানে বসিয়ে শোন। ডাক্তার কয় শোনো, নতুন শীত পড়ছে, দিনে গরম রাত্রি ঠান্ডা, এরকম তোমার একার না বহু লোকের হচ্ছে, ওষুধ দিচ্ছি ভালো হয়ে যাবে। এই যে 3 রকমের ওষুধ দিলাম, এইটা গ্যাসের ট্যাবলেট, সকালবেলা খালি পেটে খাওয়া। আর তারপরে এইটা দিলাম অ্যান্টিবায়োটিক, ওইটা কিছু খাইয়ে তারপরে খাবা। আর এই যে দুটিয়ে দিলাম, এই দুটিয়ে 600 পাওয়ারের, কি নাম জানো? প্যারাসিটামল। প্যারাসিটামল সাথে নামই মনে থাকে না। ওই প্যারাসিটামল এই যে দুটিয়ে দিলাম, এই দুটিয়ে কিন্তু বিবেচনা করিয়ে খাবা। এখন ওষুধ নিয়ে তো বাড়ি গেছে, বিবেচনা করিয়ে খাবা। ওই জ্বরের ঠিক পেয়ে ফেলাইছে, কি কব। এই দুটিয়ে দিলাম, এই দুটিয়ে বিবেচনা করিয়ে খাবা। বাড়ি গেছে, বাড়ি যাই এখন ওই যে বাসি পেটে যে ডাউটা খাইছে, তারপর ওই যে অ্যান্টিবায়োটিকও খাইছে। এখন ওই যে বিবেচনা করিয়ে খাইতে হবে, এই দিয়েছে তার খুঁজিয়ে পাচ্ছে না যে বিবেচনা করবে কোন জায়গা। এখন একলা একলা কি ব্যাখ্যা করতেছে, বিবেচনা বিবেচনা। তার মানে আমরা তো বৌরি কই বউ, আর মুসলমানে বৌরি কয় বিবি, তার মানে বিবির সোনা। একলা একলা ব্যাখ্যা করতেছে বারান্দা বসে বসে। ডাক্তার কাছে বিবেচনা করিয়ে খাবেন। ভদ্রলোক, তাকে ভাষাই অন্যরকম। এই আর কি বৌরি ডাক, যাই ধরে নিয়ে যায়, কয় ওষুধ খাবো, কয় কি আনবো, কয় ঠিক পাও না কি আনবা? ডাক্তার কইয়ে দিচ্ছে বিবেচনা দিয়া, বিবেচনা দিয়া। কার কাছে গেছি রে তুমি? এই যে কোনোদিন কয় ডাক্তারে, এই
ওই ডাক্তারের কাছে আমার জ্যাঠাও গেছিল, ডাক্তার জ্যাঠারে। হ্যাঁ, ডাক্তারের জ্যাঠারে নাকি নিয়ে এসে কয় আচ্ছা জ্যাঠা তুমি ওই ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার কি কইছে? কয় তোরে কি কইছে? কয় একটা বাসি পেটে আর কিছু খাইয়ে তারপর একটা খাইতে ওই অ্যান্টিবায়োটিক, আর এই যে দুটিয়া দেশে এই দুটিয়া বিবেচনা দিয়ে খাইতে কইছে, বিবেচনা করিয়া বিবেচনা করিয়া। ও জ্যাঠা কয় ঠিকই কইছে, আমি ওই ফিলি খাইছি। ডাক্তার ঠিকই কইছে, আমি ওই ফিলি খাইছি। কি কব? কয় আমার নাম নবীন সন্ন্যাসী, ধানি লঙ্কার মতন ঝাল। কত দেখি আর কোনো মানে হয় নাকি? একটা গান গাইয়ে নই। কেন হরিতকি দিল? হরিতকিটা কেন দিল? মহাপ্রভু কেন তাকে বর্জন করলো? দেখবি ভালো করে চৈতন্য চরিতামৃতে বৈরাগ্য ধর্মের যে একটা সংবিধান আছে, একটা নিয়ম আছে। কি? ভালো না খাইবে, ভালো না পরিবে, তাতে বিষয়ীর অন্ন না খাইবে, তাতে মলিন হবে মন। মন যদি মলিন হয় তবে হবে না কৃষ্ণ ভজন। আস্তে কথা নাই, একদম কথা কবা না। আজকে নিমন্ত্রণ দিলাম, আজকে 3 ঘন্টা, কালকে 3 ঘন্টা। যার ভালো লাগবে না সে আসবা না, শুনেও না, তার জন্য আমি পয়সা কম নেবো না। তো খালি খালি আমার ক্ষতি করেও না এসে। বাকি কোনো বেচা কেনা নাই, একদম নগদ। এই কোনো বাকি বেচা কেনা নাই। তোমার প্রতিবাদ থাকে এখানেই করবা, কালকে চার দোকানে বসে লেকচার দেবা না। নিমন্ত্রণ শেষ। চৈতন্য চরিতামৃতে বৈরাগ্য ধর্মের যে সংবিধান, তোকে সেখান থেকে 2 লাইন শোনানো হচ্ছে। কি বলল? ভালো না খাইবে, ভালো না পরিবে, বিষয়ীর অন্ন না খাইবে। বিষয়ী কাকে বলা হয়? ভক্তি শূন্য মানুষ যারা, তাদের অন্ন জল গ্রহণ করা নিষেধ করে দিল। যাদের ভক্তি নাই, ভক্তি শূন্য মানুষ যারা, তাদের অন্ন জল গ্রহণ করা নিষেধ। কোনো বৈরাগ্য ধর্ম যারা পালন করতেছে তাদের। বোঝা গেল? তাহলে ভালো না খাইবে, ভালো না পরিবে, বিষয়ীর অন্ন না খাইবে, তাতে মলিন হবে মন। মন যদি মলিন হয় তবে হবে না কৃষ্ণ ভজন। এক এক বৃক্ষের তলে এক এক দিনে বাস, এক এক গৃহে এক এক দিনে মাধুকুরি গ্রাস। সঞ্চয় বর্জিত। ওই যে হরিতকি একটু ভাঙিয়া একটু দিছিল, কি একটা দিছে আর একটা রেখে দিছে কাছে। এতে কি বোঝা গেল? যে এখন সঞ্চয় বুদ্ধি মনের থেকে যায় নাই। এই সঞ্চয় বুদ্ধিটাই, সঞ্চয়ের যে ভাব, এটাই বৈরাগ্য ধর্মের বিরোধিতা। এই জন্যে মহাপ্রভু গোবিন্দকে বর্জন করলো, যে তোমার এখনো ভিতরে সঞ্চয়ের বাসনা রয়ে গেছে। অর্থাৎ সঞ্চয়ের বাসনা থাকলে তাদের দ্বারা বৈরাগ্য ধর্ম যাজন করা যাবে না। তোমার এই সঞ্চয়ের বাসনা যেদিন বিনাশ হবে সেই দিন তুমি আসবে। এই গেল তোর গোবিন্দ ঘোষের কথা। তারপরে নিত্যানন্দকে বলল তুমি সংসারে যাও। হ্যাঁ বলেছে। কবে, কখন? আপনারা যারা পুরী ধামে গিয়েছেন, পুরীর থেকে যে রাস্তাটা উদয়গিরি, অস্তগিরি, ধবলগিরির দিকে একটা রাস্তা গেল, ওই রাস্তায় যেতে দণ্ডভাঙার ঘাট বলে একটা ঘাট আছে। পুরীতে গেলে ওই দণ্ডভাঙার ঘাটে স্নান করতে হয়, দণ্ডভাঙার ঘাট দর্শন করতে হয়, এটাই নিয়ম। কিন্তু কয়জনে সে খবর রাখে, যাক সে সব কথা দিলাম ছেড়ে। ওইখানে বসেই গৌরাঙ্গ মহাপ্রভু সমুদ্রে স্নান করতেছে, নিত্যানন্দ কূলে দাঁড়াইয়া আছে। স্নান করে উঠে দেখে নিত্যানন্দ দাঁড়াইয়া আছে। ডাক দিয়ে বলে নিত্যানন্দের কাছে, তুমি কেন এসেছো সংসার ছেড়ে, নবদ্বীপ ছেড়ে? নিত্যানন্দ বলল, তুমি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছ, আমি নদিয়ায় কাকে নিয়ে থাকবো, তাই আমিও ছুটে এসেছি, আমিও সন্ন্যাস নিয়ে 2 ভাই একসঙ্গেই থাকতে চাই। নিত্যানন্দ বলল, না তা হবে না, তুমি সংসারে ফিরে যাও, আর এই কলির জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তি উপদেশ দাও, তোমার সন্ন্যাসের নাহি প্রয়োজন। নিত্যানন্দ বলল, তাহলে তুমি কেন সন্ন্যাস নিয়েছো? তখন গৌরাঙ্গ বলো, কি কাজ ছিল মোর সন্ন্যাসে, যবে হইতে সন্ন্যাস লইনু সন্ন হইল মোর মন। নিত্যানন্দ, তুমি আমার কথা নেবে, তোমার আজ থেকে আর সন্ন্যাসের নাহি প্রয়োজন। এই যে বারণ করে দিল। গৌরাঙ্গ নিল কেন?
গৌরাঙ্গ বিপ্লবের হয় তার প্রমাণ, 9 লক্ষ হিন্দু যেদিন হয়েছিল মুসলমান, সেই দিন গৌর ভগবান ভেক রাখে হিন্দু আনি। আজকে আমরা গৌরাঙ্গকে চিনি না, গৌরাঙ্গের কথা বলি না, ছয় গোস্বামীকে চিনি না, তার কথা বলি না, বুঝলি? তাকে কেউ চেনে না, এই বাবার নাম বাদ দিয়ে ঠাকুরদার নামে সব পরিচিত হয়ে যাচ্ছে। সেটা আবার কেমন? যদি এই গৌরাঙ্গ না থাকতো আজকে হিন্দু খুঁজে পাওয়া যেত না। একদিনে 9 লক্ষ হিন্দুকে মুসলমানি করা হয়েছিল, কলমা পড়ানো হয়েছিল তাদের। তাই দেখে রাতের অন্ধকারে মহাপ্রভু এই ভেক আর ডোর কৌপিনের ব্যবস্থা করে মনে মনে সিদ্ধান্ত নিল এই বৈরাগ্য ধর্ম যাজন করতে হবে। তখনকার বিধর্মী রাজা বাড়ির থেকে ধরে ধরে নিয়ে তাদের মুসলমানি করত। উনি কি করলেন? এই ডোর কৌপিন নিয়ে প্রত্যেককে এই ডোর কৌপিন ব্যবহার করার উপদেশ দিলেন। তোরা সবাই ডোর কৌপিন করে বসে থাক, সকালবেলায় যখন রাজা আসবে দেখবে যে এরা তো সব ডোর কৌপিন পরা। এসে রাজা জিজ্ঞাসা করলো সকালবেলা, কিরে তোরা এরকম সাদা কাপড়ে ডোর কৌপিন পরে বসা কেন? তোরা কি জাত? বলে আমরা হিন্দু না মুসলমান, আমরা একটা জাত। কি জাত? বলে বৈরাগী জাত। এই যে সেই মুসলমানি করাটা বন্ধ হলো, এটা কোথায়? ওই যে গৌরাঙ্গ বিপ্লবের হয় তার প্রমাণ, 9 লক্ষ হিন্দু যেদিন হয়েছিল মুসলমান, সেই দিন গৌর ভগবান ভেক দিয়ে রাখে হিন্দু আনি। রাজা সুরসেনের সময় রাজার সুরসেন এলান করলো যুদ্ধের, বিধর্মীর সঙ্গে যুদ্ধ। সৈন্য সামন্ত সব শেষ হয়ে গেছে। ঠন ঠন করিস না, বাজাস না কথার সময়। সৈন্য সামন্ত আর কেউ নেই। রাজা সুরসেন বলল যে আজকে যদি আমার হয়ে যদি কেউ যুদ্ধে যায় আর যুদ্ধে গিয়ে যদি কেউ জিতে আসে তাহলে তাদের উচ্চ কুলে স্থান দেয়া হবে, আর যদি যুদ্ধে মরে যায় তাহলে সেটা তো গেল চলে। ঠাকুরের কি খেলা? ওই নিচু জাতের যারা ছিল ওরা গিয়ে যুদ্ধে যখন গেল, ওরাই যুদ্ধে জয়লাভ করে আসলো। রাজা সুরসেন এই নিচু জাতের যারা ছিল তাদের বৈরাগ্য ধর্ম আর ব্রাহ্মণ দিয়ে পচিয়ে দিয়ে ছাড়িয়ে দিল। এই সেখান থেকে এই ব্রাহ্মণ বংশ আর এই হিন্দুত্বের আবার ফিরে নতুন করে পত্তন শুরু হলো। হয়েছে না আছে? বস্তা বসা কথা, তাই এটা নিয়ে বের করছে। ভালো কথা কহ। এই হচ্ছে এর ইতিহাস। আর যদি কে বিস্তারিত শুনতে চাস তাহলে অনেক সময়ের দরকার। একটা গান আর একটা ভেদ। বলো তার 8টা ছেলে মেয়ে থাকতে সে পূর্ণ কুম্ভ কেন হলো? বাহ, খুব দামি কথা। এইটাই বলেছিস, তোর যত কথা তার ভিতরে একটাই মাত্র দামি কথা, যে বৈরাগ্য ধর্ম যারা পালন করে তারা সৃষ্টি জগতে যায় না, তারা কোনো ছেলে মেয়ে সৃষ্টি করে না। কিন্তু নিত্যানন্দের 8টা ছেলে মেয়ে হলে থেকে সে কেন পূর্ণ কুম্ভ হলো? এইটাই সব থেকে দামি কথা। ওরে দিনের দিনে ওরে দিনের দিনে দিন ঘুরাবে, ও তোর দিনের দিনে দিন ঘুরাবে, একদিন থাকবে না তোর এই গায়ের বল। অভাবের সংসার একটু হিসাব করে চল, অভাবের সংসারে একটু হিসাব করে চল। দাঁড়া, গেটের ভালো বানাই নই। এই বাইরে যা, বাইরে যা। সাইগু খাইয়া সামনে আসবি না।
অভাবের সংসার একটু হিসাব করে চল। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। আগে করো ভাবের আয়োজন, এই হলো জীবনে অভাবের কারণ। আমার টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, এটা অভাব নয়, ওটা কর্মফল। তুমি যেমন কর্ম করেছো, কর্মের ফাঁকে সংসারের দেহ বাসে সুখ দুঃখ অনুভব করো। শব্দগুলো কথাগুলো ভালো করে বুঝতে হবে। যদি একবার বোঝা না যায় তাহলে আবার বলবো, আবার একবার জায়গায় 10 বার বলা হবে, কিন্তু শব্দের যেন বিকৃতি না হয়। কোনো টাকা পয়সার অভাবের কথা বলা হয় নাই। আগে করো ভাবের আয়োজন, এই হলো জীবনে অভাবের কারণ। ওরে গুরুর কাছে জানবি সাধন, ভোলাবো সাধন। যে ছেলে মেয়ে থাকলে কি করে পূর্ণকুম্ভ হয়, ওটা কোনো স্কুল কলেজে পড়াচ্ছে না, কোনো ডাক্তার মাস্টার বড় বাবু পুলিশ দারোগা এমএলএ মন্ত্রী প্রধান থাকলে তাকে জিজ্ঞাসা কর। আর আমার কাছে ফোন নাম্বার দিয়ে আমি জিজ্ঞাসা করি তার কাছে। আগে করো ভাবের আয়োজন, এই হলো জীবনে অভাবের কারণ। তাই গুরুর কাছে জানবি সাধন, সাধন। ও তার চরণে দিবি অশ্রুজল। অভাবের সংসার একটু হিসাব করে চল বাবা, একটু হিসাব করে চল। এ যে অভাবের সংসার, অভাবের সংসার, হিসাব করে চল বাবা, একটু হিসাব করে চল। ওর নাই কেউ, ওর কেউ নাই, হেঁটে সরাবার কেউ নাই। আমারে কান পেঁচায় দুটো দিয়ে দেবো, এক্ষুনি চলে যাবে। বাজা আদর্শ। বর্তমান গিয়ে দেখেন কোন মসজিদে, কোন গির্জায়, কোন গুরুদুয়ারায় এসব অনাচার, এসব অবিচার, ব্যভিচার, ভ্রষ্টাচার আছে নাকি? এই জন্য হিন্দু ধর্মটা, হিন্দু সমাজটা অবহেলিত হয়ে যাচ্ছে পরদেশীর কাছে। শুধু এর জন্য, হ্যাঁ, কারণ এটা জীবনে সুশিক্ষা পাইনি তো।
যত্র বীজম তত্র ফলম, যেমন বীজে জন্ম সে গাছে সেইরকমই ফল ধরে। আনলি মুঠো মুঠো টাকা, সব খেয়ে করেছিস ফাঁকা। আনলি মুঠো মুঠো টাকা, আনলি মুঠো মুঠো টাকা, সব খেয়ে করেছিস ফাঁকা। এই দেহ ঘর করিস নাই পাকা, এই দেহ ঘর করিস নাই পাকা। দেখি তোর দুয়ার বেয়ে বইছে জল। একটু হিসাব করে চল বাবা, একটু হিসাব করে চল। হ্যাঁ, যাকে পেলি তাকে না চালি। আহা, যাকে পেয়েছি তাকে একদিনও চিনলাম না। যাকে পেয়েছি তাকে চিনলাম না, তাকে জানি না, তাকে ভজি না, তাকে সাধি না। যাকে পেয়েছি, যাকে পেলি তাকে না চালি, যাকে চালি তাকে না পালি। এ সংসারে সব অসার সাধনা। কেন কাঞ্চনে হয় না আকিঞ্চন, কাছে পেয়েছো সংসার কাছের আয়না। সংসারটা কেমন যেন একটা কাছের আয়নার মতন। বাড়ি দোতলা, হ্যাঁ, চিপস মার্বল লাগিয়ে একেবারে খাট পালং আলমারি কোনো কিছুর অভাব নাই। কিন্তু যখনই ওর দেহের দিকে তাকিয়ে দেখা হচ্ছে যেন একেবারে বন্দরে শোষা আমেরাটির মতন হয়ে যাচ্ছে। কেন দেহকে চেনে নাই, দেহকে জানে নাই, দেহকে ভজে নাই। যে দেবতার দুর্লভ জন্ম এই মানব জন্ম, দেব দেবতায় করে আরাধন জন্ম নিতে মানবে। দেবতারাও আরাধনা করছে মানুষ হয়ে জন্মগ্রহণ করার জন্য। আর এমন দুর্লভ মানব জন্ম পেয়ে বিষয় বাসনা কাম কামনা লোভ লালসায় মত্ত হয়ে আমি মানুষ হয়ে এসেছি এই কথাটাই ভুলে গেছে। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গুরু অমূল্য কয় সাধন ভজন, না জানলে তার বৃথায় জীবন। গুরু অমূল্য কয় সাধন সাধন। এখন দেখি ফুরায়েছে গায়ের বল, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পূর্ণ কুম্ভ নিত্যানন্দ। কয়টা ছেলে মেয়ে? 8টা। আর বাকিগুলোর নাম জানে না। বেশ ভালো কথা, দরকার নেই জানার। 8টা এটা তো ঠিক আছে। 365 দিনে একটা সন্তান জন্ম নিতে কয়দিন লাগে?
একদিন। ঘাটে যার আছে স্বাধীন, বৎসরে তার 12 দিন। শুভযোগ দেখে একদিন মণিকোঠা খোলে। 1 বছরে 12 দিন, কিন্তু একটা মানুষ তৈরি হতে 12 দিন লাগে না, একদিন লাগে। কি? একদিন লাগে। একটা সন্তান পেতে একদিন পিতার বিন্দু স্খলিত করে, কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা দিচ্ছে নারীর চিত্রানীতে বিসর্জন। একদিন লাগে। বাকি 365 দিন একদিন, 1 বছর। একদিন সৃষ্টি রক্ষার্থে তুই সৃষ্টি করতে পারিস, তাহলে 8টা কেন 16টা হইলেও তাতে কোনো দোষ নাই। 8টার জায়গা 16টা হোক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু বছরে একদিন। বাকি 364 দিন তোকে সাধন জানতে হবে গুরুর কাছে। হ্যাঁ, কোন সাধন? ঊর্ধ্বরেতা হয়ে যখন করে সেই রাগের ভজন, সেই ধরিবে সেই মনের মানুষ রতন, হয়ে প্রেমের মহাজন, শত সহস্র সম্ভোগে বিন্দু পাজ্জার নাহি হবে, প্রকৃত রসিক ভবে দাসখতে তার সই পড়েছে। তাই তো নিত্যানন্দ পূর্ণ কুম্ভ হয়ে এই জগতে প্রকাশ পেয়েছেন। জয় নিতাই গৌর হরিবল হরিবল। কয় ঠিক আছে, বাহ। যে কোনো মানুষ হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, যদি সে প্রকৃত সাধন সন্ধান জানে, আর যদি নিজের পিতৃবিন্দুকে সে ধরে রাখতো। কেন? এই আদিবিন্দুই ব্রহ্মসারে গৌর ভগবান, লীলারস আস্বাদনের তরে তিনি হয়েছে অধিষ্ঠান। তিনি জীবের সহস্রারে করে খেলা, মূলাধারে মিলায় মেলা। তাই তো এই জগতের সাধুগুরু বৈষ্ণব যারা, তারা বিষয় বাসনা পরিত্যাগ করে ওই দেখো হরিবল হরিবল বলে পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। অর্থ সম্পদ, টাকা পয়সার লোভ লালসায় নয়। আগে নিজেকে জান। মহাপ্রভু বলেছিল সনাতন গোস্বামীকে, সনাতন গোস্বামী মহাপ্রভুর পাশে গিয়ে প্রণাম করে যখন উঠেছে, মহাপ্রভু বলল, সনাতন তুমি কি চাও? কেন এসেছো? গৌরবঙ্গ মালদার থেকে কি চাও? সনাতন বলল, আমি তোমার কাছে চাওয়ার জন্য আসি নাই। আর আমরা ঘুমের থেকে উঠেই চাই। যারে যখন সামনে পাই, লক্ষ্মী দুর্গা সরস্বতী মা কালী শনি ঠাকুর যারে যা পাই, একেবারে ঘরের বই থেকে শুরু করে সামনে যে ডারে ভাই কয় দাও। আবার চাইতে চাইতে দিন চলে যায়, রাইতে হয় 4টে খাই ঘুমাই পড়ে। আবার সকালে আবার চাওয়া শুরু করে। জিজ্ঞাসা করে দেখ, সারা গ্রাম ঘুরিয়ে সারা জীবনটাই শেষ করছে। যার যে কদিন বয়স হয়েছে খালি চাইতে চাইতেই শেষ করছে, একদিনও বলে নাই যেমন দুর্লভ জন্ম পেয়েছি, এমন দুর্লভ মানব জন্ম পেয়েছি। হে ঈশ্বর, তোমার কাছে চাইতে আসি নাই, তোমাকে দিতে এসেছি, তুমি গ্রহণ করো। জয় নিতাই গৌর হরিবল হরিবল। একদিনও দেওয়ার কথা বলে নাই, শুধু সারা জন্ম ভরে শুধু চাইয়েই গেছে। দেখেছিস? আসতে বাবা কথা কয় না, কথা কইস না। একদিনও দেওয়ার কথা বলে নাই, সারা জীবন শুধু চাইছে। তাই না দিয়ে যারা পেতে চায়, দুঃখ তাদের পিছে ধায়। তুই যাকেই পুজিস না কেন, যাকেই ভজিস না কেন, সংসারের ত্রিতাপ জ্বালার থেকে তোকে মুক্ত করবে কোনো ভগবান নাই। হ্যাঁ, আমার কথায় যদি বিশ্বাস না হয়, স্ট্যাম্প নিয়ে আমি লিখে সই করে দিয়ে যাচ্ছি। আমি মরে গেলে সত্যি হবে কথাটা। কেউ তোকে ভালো বানাতে পারবে না যদি এরপরও বিশ্বাস না হয়। যে বাড়ি 20 বছর কালী পুজো হচ্ছে, জিজ্ঞেস কর সেই বাড়ি যাইয়া। যে বাড়ি 20 বছর দুর্গা পুজো হচ্ছে, জিজ্ঞেস কর। যে বাড়ি বছর বছর হরিচাঁদ ঠাকুরের সম্মেলন হচ্ছে, যে বাড়ির বছর বছর নাম কীর্তন হচ্ছে, যাইয়ে জিজ্ঞাসা কর সেই বাড়ি। কিচ্ছু কইতে হবে না, খালি কবি যে দাদা আপনারা কেমন আছেন কইয়ে চুপ করে বসে থাক, দেখ ক্যাসেট চলা শুরু হয়ে গেছে। কথা শোনে না বলতে, কথা শোনে না চলে, কথা শোনে না মাইয়ায়, রোগে শোকে জ্বালা যন্ত্রণায় সংসার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে গেছে। না আছে সংসারে সুখ, না আছে দেহে আনন্দ। ঠিক তো? কেন? কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে কলিজীবের কইছে হিত হয়। কি করে কলিজীবের হিত হবে, কি করে কলিজীবের মঙ্গল হবে, কি করে কলিজীবের সংসার জীবনটা আনন্দময় সুখময় হবে যদি নিজেকে নিজে না জানে? তাই নিজেকে নিজে আগে জানতে হবে। এটাই নগদ বেচা কেনা। রাম কৃষ্ণ গৌর হরি এরা বহুদিন আগে ছিল সংসারে, আজকে আছে কোন অচিন দেশে। ওরা ডাক দিলে আসে না কাছে, কি ফল তাদের সাধনায়? ডাকলে যেজন কাছে এসে পূজা খায়, জাগ্রত সেই ভগবান শুধু পূজা দিবি তাদের পায়। জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মানুষ ভজ, মানুষ চিনো,
আগে মানুষের সেবা কর, এই মানুষই ভগবান। হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জনই সেবিছে ঈশ্বর। দেখেছিস চাচার কবর কোন জায়গা, চাচি কান্দে কোন জায়গা? যেখানে ডাকলে, যেখানে বললে মানব জীবনটা সুখময় হবে, শান্তিময় হবে, আনন্দময় হবে, সেখানে কাঁদে নাই একদিনও। কোথা দিয়ে কাটিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, দাও স্কেল। এ ঘাটে পার হতে হবে, ভাঙবে যেদিন এই ভবে কস্য মাতা, কস্য পিতা, কস্য ভ্রাতা, কস্য সহোদর। কে কার মাতা, কে কার পিতা, কে কার ভাই, কে কার আত্মীয় স্বজন, একা আসা একা যাওয়া, এই চলেছে রীতি। দোসর নিয়ে বেঁধেছি কেবল সংসারে যোগ মায়ার স্মৃতি। মায়ার দাসত্ব করছে প্রতিটা নর নারী। কিবা রাজা প্রজা, দিন দরিদ্র, মূর্খ শূদ্র, ক্ষুদ্র, বড় বাবু, ছোট বাবু, মেজো বাবু, সব মায়ার কাছেই দাস। কামিনী কাঞ্চন থেকেই দাসত্ব করছে। বাড়ি যাই ঘরের দরজা বন্ধ করে বাতি নিবে দিলে আর কুড়ি বিক্রি হয় না, সারে না। যদি ভুল হয় বলবেন, আমার সারা জীবনটাই শুধু ভুলে ভরা। নিজের কাছে নিজে যখন হিসাব করি যে আমি কি করলাম এই ৭৩ বছর বয়সে, তখন দেখি যে জীবনটাই শুধু ভুল, শুধু ভুলই করে যাচ্ছি। হ্যাঁ, প্রতি পদক্ষেপে এই ভুল। এই জন্য আমি যে ভুল করেছি, ভুল যেন কেউ করে না। ঘাটে পার হতে হবে, হোক না কেন সে জমিদার। এ যে বৈতরণী নদী খেয়া ঘাট, যে বৈতরণী নদী খেয়া ঘাট, এ ঘাটে পার পার, এই ঘাটে পার, এ ঘাটে পার হতে হবে। কতদিন সম্মানা, হরিকথা, কৃষ্ণ কথা, কতদিন শুনবানা, কতদিন ভালো লাগবে না আমি জানি তো। হ্যাঁ, একটা পুরুষ ছেলের গায়ের বল আর তার পিতৃবীজের খেলা, আর একটা নারীর রূপ আর তার যৌবন, এই চারটে যতদিন উগ্র থাকে, আস্তে, এই চারটে যতদিন উগ্র থাকে, ততদিন আত্মতত্ত্বের কথা, আত্মদর্শনের কথা, আত্মভজনের কথা, আত্মনিবেদনের কথা, কোনো ভাগবত কথা, কৃষ্ণ কথা কানে ভালো লাগে না। হ্যাঁ, ওই যে শুয়োরের বাচ্চা হয়েছে, ওইটা দেহার জন্য দুল হবে বাজা।
তুমি যত বড় শিক্ষিত হও না কেন, যত বড়ই টাকাওয়ালা হও না কেন, যত বড়ই বিশ্ব সুন্দরী হও না কেন, তুমি যত বড়ই পার্টির নেতা হও না কেন, শুনতে তোমাকে হবেই। যেদিন এই গায়ের বল আর পিতৃবীজের খেলা থাকবে না, ওই মেয়েটার যেদিন রূপ আর যৌবন থাকবে না, এই চারটি হচ্ছে নারী পুরুষের সম্পদ। সংসারে যারা নারী পুরুষ স্বামী স্ত্রী যারা আছে, এই চারটি হচ্ছে সম্পদ। যেমন টাকা পয়সা থাকলে যেমন ব্যাংকে রাখে, সোনা দানা থাকলে যেমন ব্যাংকের লকারে রাখে, ওই রকম সংসারের নারী পুরুষের সম্পদ হচ্ছে গায়ের বল আর তার পিতৃবীজ, একটা নারী রূপ আর তার যৌবন। এই চারটে যদি চলে যায়, তারপরে খালি হাড় কুকুরেও শোবে না। জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ঘাটে এই ঘাটে পার হতেই হবে, আসতেই হবে। এখন আসো আর বুড়ো বয়সে আসো। বুড়ো বয়সে কি যে ঘটবে তা তো কোয়া যায় না। দাঁত নাই তো, ঘন ঘন দাঁত, শরীর খারাপ হয়ে থাকে। তা সলপলে ধরিয়া ডাক্তারের কাছে নিয়ে গেছে। বাবা চলো একটু ডাক্তার দেখাই। তা ডাক্তারের কাছে নিয়ে গেছে। এখন ডাক্তার কাছে বুড়ো মানুষ, আর কতদিন বাঁচবে, কি ওষুধপত্র দেব, ওনার যা খাইতে ইচ্ছে হয় তাই একটু খাওয়াও। এখন বাবার বাড়ি নিয়ে আইছে, বুড়ো হয়ে গেছে তো, সহি দেয় না, গালে দাঁত নাই, চলতে পারে না। তাই এসে জিজ্ঞাসা করতেছে বারান্দা বসে, বাবা তোমার কি খাইতে ইচ্ছে হয় কও? এই যে এত টাকা পয়সা গাড়ি বাড়ি আমাকে করিয়ে দিছো, তোমার তো সেবা যত্ন করতে পারলাম না বাবা, তা তোমার কি খাইতে ইচ্ছে হয়? এখন দাঁত নাই তো। বুড়ো কত তরমুজ খাবো, তরমুজ তরমুজ, মানে তরমুজ খাওয়ার কথা মনে পড়ছে। তরমুজ তো আর উচ্চারণ হচ্ছে না, দাঁত নাই তো গালে। তরমুজ কওয়া জানি যাকে গালে দাঁত নাই, কয় তরমুজ খাবো তরমুজ। এখন সলটা কয় এত কিছু থইয়া কয় তরমুজ খাবো, তরমুজ পাবে কহানে। আর পিছনে টুকার কোয়ার দরকার নাই, তারপরে তরমুজ নিয়ে খাওয়াইতে হবে। হ্যাঁ, কইতে কইতে তো বাবা মরিয়ে গেছে, তরমুজ খাবো কইতে কইতে। সলটা বাবা যে মনে হয় কার মুখ খাবার চাইছে, মুতিয়ে খাবার চাইছে। এই বুড়ো বয়সে কেউ দেয় নাকি? সব বল বাবার মুতিয়ে দেয় নাকি? কিন্তু বাবা যে তরমুজ খাইতে চাচ্ছে সে সাথে তো আর বুঝতেছে না কেউ। তাই শেষ বয়স কপাল হইয়ে ছাড়া আর কিছু জোটে না। কি জোটবে আর? হ্যাঁ, এ ঘাটে পার হতেই হবে, হোক না কেন সে জমিদার। বৈতরণী নদী খেয়া ঘাট, এ যে বৈতরণী নদী খেয়া ঘাট। মন তুই যেদিন সব হারাবি, সারা জীবন জলে ভিজে রোদ্রে পুড়ে খেয়ে না খেয়ে অর্থ সঞ্চয় করছে। মন তুই যেদিন
সব হারাবি, স্ত্রী পুত্র ঘরের দাবি, এ যে মায়ায় ভরা এ পৃথিবী, জয় নিতাই গৌর হরিবল হরিবল। এ যে মায়ায় ভরা এ পৃথিবী, শস্য ভরা সোনার মাঠ, বৈতরণী নদীর খেয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট। এখানে কোনো জাতের বিচার নেই, এখানে একটাই মাত্র কথা, কৃষ্ণ বলতে সদা যাহার ঝরিবে নয়ন, হোক না কেন হাড়ি মুচি তার সেবাই করিবে গ্রহণ। আমি ব্রাহ্মণ বলে আমার হাতেই ভগবান সেবা করবে, না না না, ওটা জ্ঞানন্ধ পণ্ডিতের ধারণা। আমি নিরামিষ খাই বলে আমার হাতেই ঠাকুর সেবা করবে, না 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 না। আমি শিখা চৈতন্য রেখেছি, তিলক লাগাই কৌপিন করেছি, আমার হাতে ভগবান খাবে, আরে না, ওটা মূর্খামি, তার হাতেই খাবে। কৃষ্ণ নাম শুনে যদি দেহে না হয় প্রেমেরই অঙ্কুর, তবেই জানিবে এই দেহে অপরাধ আশয় প্রচুর। দেহে অপরাধ থাকবে, রোগের দেহে ভোগের দেহে কোনোদিন গোবিন্দ সেবা হয় না, ভগবত সেবায় অধিকার হয় না। জয় নিতাই গৌর হরিবল হরিবল। এ ঘাটে নাই জাতের বিচার, ব্রাহ্মণ মুসি আমার কুমার, কত গরিব দুঃখী হতেছে পার, হরিবল হরিবল হরিবল। কি বাড়িতে মানা করিয়ে দিয়েছে নাকি উলুধ্বনি দিতে? যদি মানা করিয়ে দিয়ে থাকে তাহলে আর দিও না, আনার দেও, তাতে ভালো থাকবা, তোমার উপকার হবে, আমার কপালে যাওয়াই তাই হোক, উপকার হবে, ভালো থাকবা। শুধু আজকে না, ঘরে বসেও বড় বড় লম্বা করে শ্বাস নিয়ে লম্বা লম্বা করে উলুধ্বনি দেবা, সকালে বিকেল 2 বেলা ভাত খাওয়ার আগে। তারপর 15 দিন পর বলবা যে তোমার হাই প্রেশার কেমন হয়েছে, তোমার সুগার কেমন হয়েছে, তোমার শরীর কেমন আছে। খালি বস্তায় গিরিয়ে আটে না রে, কিছু দিয়েই কিছু পেতে হবে। দাও একটু উলুধ্বনি দাও, সবাই জানুক যে গান শুরু হয়েছে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। নাম গোবিন্দ নাম, গোবিন্দ নাম, গোবিন্দ নাম। কখন নাম? নামে যদি কেউ নামে,
নামে যদি কেউ নামে তখন নামের সঙ্গে নামি নামে, তখন নাম আর নামি হয়ে যায় অভেদ। তখন যে নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি। এই নামের মাঝে আছে নামার আপনি শ্রীহরি। জয় নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ নাম ভজন ছাড়া হয় না কারো পারের ভাড়া। ভাবো, মহাপ্রভু বলেছেন কলিজীবের একমাত্র নামই সম্বল। হরের নাম হরের নাম হরের নামই বকে বলম। কলৌ নাস্তেব কলৌ নাস্তেব কলৌ নাস্তেব গতির অন্যথা। হরিনাম ভিন্ন কলিজীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আর এখন সে কথা ভুলিয়া কি বলো বলিয়া কি? আরে যতটুকু সময় পারো ততটুকু সময় করো, এতে তোমার কল্যাণ হবে। আর কিছু না, সংসার জীবনটা সার্থক হবে। ভক্তিবিহীন সংসার জীবন যেন পশুর জীবন। যে সংসার জীবনের সঙ্গে ভক্তির মাখামাখি থাকে না, যে সংসার জীবনে ভক্তির আচরণ থাকে না, যে সংসার জীবনে ভক্তির সেবা থাকে না, যে সংসার জীবনে ভক্তির সাধন থাকে না, সে সংসারটা কেমন বলো? ওটা যেন একটা পশুর সংসার। পশু যেমন দিন গেলে দুমুঠো খায়, ঘরের তলায় বাস করে, ওরাও স্বামী স্ত্রীর সঙ্গ করে, ওদেরও ছেলে মেয়ে হয়। যদি তাদের মতন আমারও জীবন যাপন করতে হয়, তাহলে মানুষ বলে দাবি করি কি করে? মানুষ বলে তখনই দাবি করা হবে যদি ভক্তি, প্রেম ভক্তি রসে যদি অধিকার হয়, সেই দিন মানুষ বলে দাবি করতে পারি যে সঙ্গে আমি মানুষ হয়ে এসেছি। জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই ঘাটের মাঝি ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সঙ্গে যার নাই সম্বন্ধ, হয় না কারো পারের ভাড়া। গোবিন্দ নাম গোবিন্দ নাম ভজন ছাড়া হয় না কারো পারের ভাড়া। আমার কপাল পোড়া গুরু অমূল্য কয়, আমার কপাল পোড়া সাধন ভজন বালাই বৈতরণী নদীর খেয়া ঘাট।
বৈতরণী নদীর খেয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া শোনো 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 ভক্ত, তোমারে জানাই এই তো তোমায় কহিলাম কলিযুগের নাম মাহাত্ম গাই। এই কলিযুগের কলিজীবের মাত্র 3টি সাধনা। কতজন কত সাধনা করতেছে সে করুক, সেখানে প্রতিবাদ করার আমার কোনো ক্ষমতা নাই, আমার অধিকার নাই সেখানে বলার। কিন্তু যেটা বৈষ্ণবীয় শাস্ত্রে যেটা পাওয়া যাচ্ছে, কলিযুগের সংসারের সংসারী 3টে মাত্র সাধনা। সেটা কি? নামের রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই আর শুনো সনাতন। কতজন কতটা করতেছে, কিন্তু বাধা তো কাউকে দেওয়া যাবে না। যার যা খুশি, যে যথা মান প্রবদ্ধন্তে তাংস্ততাই বাবা জন্মহম, যেভাবে চলতেছে চলুক, কাউকে বাধা দিতে গেলে তার তা শুনবে না। এই জন্য কোনো কিছু কলি জীবের সংসার জীবনে কাজ মাত্র 3টে, সাধন মাত্র 3টে। একটা নামের রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই আর শুনো সনাতন। এই 3টে হচ্ছে কলিজীবের সংসারীর কাজ, সংসারীর সাধনা। নামের রুচি আর জীবে দয়া, আর হচ্ছে সেবা। সেবায় শান্তি, সাধুর বচন। সেবা তো পূজার আয়োজন। তুষ্ট হলে মানুষের মন, তখনই দেবগণে ঘণ্টা বাজায়। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই তো তোমার কথার জবাব কথায় মিটে গেল। আরো যদি কিছু থাকে বাবু তাই এসে বলো। ভক্তিতে ভাষায় যদি ভুল করে থাকি, চরণেতে রেখে সবাই আমায় দিবেন ক্ষমা করি। আবার যদি আসি এই জগতে, তাতে নাই মোর দুঃখ। জন্মে জন্মে ভক্ত সঙ্গ পাবো, তবেই হবে সুখ। কেন? ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে খাই, নইলে উপবাসী যাই। এই ভক্তের তরি অচল হলে আমি নিজে বৈঠা ভাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। থাক, মানে যে বিধবা মেয়ে ছেলেটা ছেলে হয়েছে কম নাকি? কি বাজে কথা না, বিধবার কোনোদিন ছেলে হয়? এই হেরি, ছোট বাচ্চা তো বোঝে। তোরে বাউল গান শিখেছে কেটা? মানে ওই বাচ্চাটা গর্ভে আইছে, তারপরে বাবা মারা গেছে। ও এখন কয় ও ব্যাকরণ জ্ঞান নাই। তাই বাচ্চাটা প্রসব হয়েছে, পাড়ার বুড়ো বুড়ি যারা, তারা ডাক দিয়ে কয় বৌডার কাছে, এই মাঠারণ, অল্প বয়সে স্বামী মরিয়া গেছে, যাও একটা ছেলে তোর গর্ভে আইছে, ওরে ভালো করে আদর যত্ন কর, ওই তোর ভবিষ্যৎ। কয় ঠিক আছে। ওই ছেলে বড় হয়েছে, যেই 2.5 বছর 3 বছরে সল দেখো কি বিরক্ত করে, যাকে করে আস্তাকে জিজ্ঞাসা করো। এখন ও তো মাঝে মাঝেই জিরা পাবে সেটি খাবে, জিরা খাবে সেটি ভাঙবে, আশ্রাবে, যা করে আর কি। মাঝে মাঝে কয় পায়খানা করবো, পেচ্ছাপ করবো। কিন্তু এই ছল নিয়ে চলে গেছে গান শুনতে। এখন গান শুনতে যে মাঝখানে বসে রয়েছে, কিছু সময় পরে এই ছল আর কি মুড়াই উঠছে। কয় মা, কয় কি? কয় আমি পায়খানা করব। যেই পায়খানায় তাইছে কয় মা আমি হিসু করব।
পাশে বসেছে লোকজন যারা তারা রাগিয়ে গেছে যে সংসারের কাজকর্ম থুই আসি একটু হরি ঠাকুরের হরির নাম শুনতে, একটু কৃষ্ণ নাম শুনতে, আর কানের দ্বারে যদি ওর সল কয় পায়খানায় যাবো, প্রস্তাব খাবো, বাদাম খাবো, তা রাগ ঠায় না? এই সল বাড়ি থুই আসবি কালকের থেকে, অনুয়ার গান শুনতে আসিস না। রাগ হয়ে গেছে, বাড়ি যাইয়া সল রে বুঝে হচ্ছে বাবা ও কয় না, পায়খানা করবো প্রস্তাব করবো ও কয় না, আমি তোর মানে ওই ছেলে ওই বউটা আর কি ছেলেরে বুঝে হচ্ছে, তোর কথা না। কয় তোর যখন পায়খানা পেশাব আসে তুই তখন কবি কি যে আমি গান গাবো। তুই কবি আমি গান গাবো, আমি তো বুঝতেই পারবো তুই কি গান গাবি, তোরে পায়খানা নিয়ে বাইরে নিয়ে কামসারি নিয়ে আসবো। চলে গেছে পরের দিন সল নিয়ে গান শুনতি। হ্যাঁ, যখন গান লাগিয়ে উঠছে ঘন্টা তিনি কইয়ে গেছে, ও তো উঠছে মুড়াইয়া, কয় মা, কয় কি, কয় আমি গান গাবো। যেই কইছে আমি গান গাবো, পাশে যে সব ভক্তরা ছিল কয় ওরে বাবা কি সল হইছে তোর পেটে, ধন্য তোর পেট মা, ধন্য তোর পেটে এই ছেলে হয়েছে এই 2.5 বছর 2 বছর বয়সে এখনই গান গাবার চায়, যার গলায় যে ফুলের মালা ছিল সব খুলে খুলে ওই ছেলেটার গলায় দিতে লাগলো। ওই ধন্য মা, ধন্য তোর ছেলে। কিন্তু সল যে কি গান গাবে অত মাই জানে। অত আর কেউ জানে না। মা বাইরে নিয়ে কামসারি নিয়ে আইছে। পরের দিন আজকে রাসের আলোচনা হবে রাত 12টার পর। ওই দুধির সল হয়ে নিয়ে কি যাওয়া যায়? বাড়ির পাশে বাবার বাড়ি যাই, ওর দাদা শুয়ে রয়েছে বারান্দার ল্যাপ মুড়ি দিয়ে, কয় দাদা আমার সলটারে তোর ল্যাপের মধ্যে রাখ, আমি একটু রাস শুনিয়ে আসি। এখন একটা বোন তার কাছে স্বামী মরিয়া, তারপরে একটা ছেলে বাগনিয়া, কয় দে আমার ল্যাপের মধ্যে সল। এই মামার দাদার ল্যাপের মধ্যে দিয়ে মা তো চলিয়ে গেছে গান শুনতি। রাত যখন 12টা 1টা বাজছে, ও তো ল্যাপ ঠ্যাপ নিয়ে মোড়াই ছোড়াই উঠছে। কয় মামা, কয় কি, কয় আমি গান গাবো। মামা কয় দাঁত ফেলাই দেবো ছড়াইয়া। তোরে না, ওই মামা আর কি ওই ছেলেটার বলতেছে, আমার দিকে চেয়ে উচ্চার কেন হবে? তোর দিকে কব কেন, কি রে মারি কার সাথে মানে মামা আর কি যে কয় দাঁত ফেলাই দেবো ছড়াইয়া। একেবারে রাত 2টার সময় এখন গান গাবে, শব্দ দূষণ আইন জারি করা আছে সরকারের, জোরে মাইক বাজানো নিষেধ। কয় না আমি গান গাবই, আমি গান গাবই। একবার জেদ ধরছে, মামা কয় তাই নে আমার ল্যাপের মধ্যে থেকে বার হইয়া আমার বালসির উপরে বসিয়া আমার কানের দ্বারে ছোট ছোট করে গা। ল্যাপের মধ্যে বার হইয়া বালসির উপরে বসিয়া একবার নাক মুখ জোড়াই ঘা ধসে একবারে। ও তো অক 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 করতে করতে দৌড়িয়ে দৌড়িয়ে গেছে। এই হারামজাদা, এই গান গাইস নাকি? কয় হ্যাঁ মামা, এই গান তো আমি রোজ আমার মার সাথে যাইয়ে গাই। তুই যে কি গান গাবি, কি নাক মুখ নষ্ট করা গানটা গাইস, যা গাবি একটু ভালো থাকা।